الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. فقال رسول الله صلى الله عليه وسلم إن الصدقة تطفئ غضب الرب وتدفع ميتة السوء أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله رب العالمين যিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন, ঈমান দান করেছেন, পাশাপাশি আমাদেরকে হিদায়াত দান করেছেন। কিভাবে আমাদেরকে ঈমান গ্রহণের পরে জীবন যাপন করতে হবে, এজন্য অসংখ্য শুকরিয়া। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করি সেই মহানবীর প্রতি, আল্লাহ পাক রব্বুল আলামিন যার মাধ্যমে আমাদেরকে জান্নাতের রাস্তা দেখিয়েছেন এবং মর্যাদাবান শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআনুল কারীমের একটি আয়াত এবং রাসূলের একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কুরআন এবং হাদিসে অনেক জায়গায় আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য আদেশ করেছেন। আনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। আল্লাহর রাস্তায় ব্যয় করার বিভিন্ন স্তর আছে। কিছু আছে ফরজ স্তর, কিছু আছে নফল। যাকাত, সাদকাতুল ফিতর, কুরবানি, জিহাদ, পরিবারের ভরণ পোষণ, স্ত্রী সন্তানের ভরণ পোষণ সহ আরো বেশ কিছু খাত আছে যেখানে ব্যয় করা হলো ওয়াজিব ফরজ। কিছু জায়গায় দান ব্যয় করা হলো মুস্তাহাব। এই সমস্ত ওয়াজিব হক আদায় করার পরেও কোন গরিব লোককে দান করা, দ্বীনি ইলমের সহযোগিতা করা, আরো বিভিন্ন পন্থায় নফল দান রয়েছে। সায়েল আসলে তাকে দান করা, সমস্ত দানই আল্লাহর রাস্তায় ব্যয় বলে বিবেচিত হবে। এমনকি রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি চাষাবাদ করে, বাগান কিংবা ফসলের আবাদ করে, সেখান থেকে পাখি যদি কোনো ফল বা ফসল খায়, সেটাও সদকার যোগ্য না। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যয় করার আদেশ দিয়েছেন। ব্যয় করলে কি হবে? আল্লাহর রাস্তায় ব্যয় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। তোমরা আল্লাহর পথে যা কিছু ব্যয় করবে, এই সব কিছু প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে। তোমাদের প্রতি কোনো জুলুম করা হবে না, প্রত্যেক দানের বিনিময় দেওয়া হবে। কয়েকদিন ধরে একটা বিষয়ে লক্ষ্য করছি, এখন বিষয়টা আছে মসজিদের জানালার সাথে ছবি লাগানো আছে, ঠিক হবে একটা সুন্দর বিষয় আছে। সেখানে মনে হয় মসজিদ ছাড়া অন্য জায়গায় লাগে। তো প্রতিদান দেওয়া হবে, কি পরিমাণ প্রতিদান দেওয়া হবে? অনেক সওয়াব দেওয়া হবে। আমরা যখন বাজার থেকে কোনো জিনিস কিনি, তখন 100 টাকা দিলে 100 টাকার যে পরিমাণ জিনিস পাবো আমাকে তাই দিবে দোকানদার, বেশি নিবে না। 100 টাকার 2 কেজি চাল হতে পারে, এখানে দোকানদার আমাকে 5 কেজি দিবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন
রাস্তায় ব্যয় করার পরে বলেছেন যে আমি এই ব্যয়ের পুরস্কার তোমাদেরকে সমান সমান দেব না, অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা কয়েক জায়গায় বলেছেন। সূরা বাকারার আয়াতে মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় নিজেদের ধন সম্পদকে ব্যয় করে, কামাসালি হাব্বাতিন, তাদের এই ব্যয়টির অর্থ সম্পদ এমন শস্যের মতো, এমন দানা আমবাতাত সাবআ সানাবিল, যেই দানা থেকে 7টা শীষ উৎপন্ন হয়। অর্থাৎ এই দানা থেকে একটা গাছ, একটা চারা গাছ উৎপন্ন হয়। এই চারা গাছটা বড় হওয়ার পরে এই চারা গাছে 7টা শীষ উৎপন্ন হয়। এই কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা, প্রত্যেকটা শীষে 100 করে দানা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ যদি দান করে আল্লাহর রাস্তায়, যদি আল্লাহকে খুশি করার জন্য দান করে, এই দান করার সব আমি এমন ভাবে বাড়িয়ে দিব, যেমন একজন কৃষক একটা জমির মধ্যে একটা বীজ বপন করলো, একটা বীজ থেকে একটা চারা গাছ হলো, ওই চারা গাছের প্রত্যেকটা গাছে 7টা করে শীষ হলো, প্রত্যেকটা শীষের মধ্যে 100 করে দানা আছে। তার মানে হলো একটা দানা থেকে আমি 700 দানা পেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর পথে ব্যয় করলেও আমি 1 টাকার বিনিময়ে 700 টাকা দান করার সওয়াব দান করব। 10 টাকার বিনিময়ে 7,000 টাকার দান সওয়াবের দানের সওয়াব দান করব। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন 700 পর্যন্ত সওয়াবকে বৃদ্ধি করবেন। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন, কিংবা তার চাইতে কম পরিমাণে বাড়াতে পারেন, কিংবা তার চাইতে বেশি পরিমাণে বাড়াতে পারেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ রব্বুল আলামিন অভাবী নন। আল্লাহ হলেন অত্যন্ত প্রাচুর্যময়, আল্লাহর কাছে অনেক সম্পদ আছে। আল্লাহ 1 টাকার বিনিময়ে 700 না 7,000 সওয়াব দান করবে, আল্লাহ বান্দারা করবে না। তবে আল্লাহ রব্বুল আলামিন আলিম, আমাদের নিয়ত সম্পর্কে জানেন। আমরা কোন নিয়তে দান করি আল্লাহর পথে, বিষয়গুলো আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ভালো করে জানেন। যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য দান করবে, ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন সওয়াব দিবেন। আর যে ব্যক্তি আল্লাহকে খুশি করার নিয়তে দান করবে না, বরং দুনিয়াবি কোনো স্বার্থ হাসিলের জন্য দান করবে, আল্লাহ রব্বুল আলামিন তার কোনো সওয়াব দান করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন অপরাধের মধ্যে বলেন, আমাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগাআ মারদাতিল্লাহ ওয়া তাসদীকাম মিন আনফুসিহিম, যারা আল্লাহকে খুশি করার জন্য এবং নিজের ঈমানকে মজবুত করার জন্য, নিজের অন্তরকে ঈমানের উপর অটল রাখার জন্য আল্লাহর পথে দান করবে। কামাসালি জান্নাতিন ফিরদাউসিন আসহাবুহা রাবিন, এই ব্যক্তির দান হলো একটা বিশাল বাগানের মতো, যেই বাগানটা একটা উঁচু জায়গায় আছে। উঁচু জায়গায় থাকার কারণে সেখানে আলো বাতাস ভালোভাবে পৌঁছে, জমিটা অত্যন্ত উর্বর। সেখানে আবার অনেক বৃষ্টি বর্ষিত হলো, বৃষ্টি বর্ষিত হওয়ার কারণে অন্য বছর যত ফসল হতো, এই প্রবল বৃষ্টি হওয়ার কারণে সেখানে দ্বিগুণ ফসল উৎপন্ন হয়। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল উৎপাদনশীল একটা বাগানের সাথে তুলনা করেছেন। যদি মানুষ আল্লাহর পথে দান করে, এই দানকে, অর্থাৎ মানুষ অল্প টাকার মাধ্যমেও অনেক নেকি অর্জন করতে পারে, অল্প টাকার মাধ্যমে অনেক সওয়াব অর্জন করতে পারে। কিয়ামতের দিন যারা গরিব মানুষ, তারাও ইচ্ছা করলে অনেক সওয়াবের সম্মুখীন হতে পারে, অনেক সওয়াব লাভ করতে পারে, আমলনামা দান করতে পারে অল্প টাকার বিনিময়েও। কিন্তু শর্ত হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য দান করতে হবে, দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্য দান করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুতিলু আমাল সাদাকাতুকুম বিল মান্নি ওয়াল আযা, লা তুতিলু সাদাকাতুকুম, তোমরা তোমাদের দান সদকাকে বাতিল করে দিও না, একেবারে সওয়াবহীন বানিয়ে দিও না। বিল মান্নি
আবা, যাকে দান করবে ওই ব্যক্তিকে কষ্ট দেওয়ার মাধ্যমে এবং তাকে খোটা দেওয়ার মাধ্যমে। অনেকে দান করে খোটা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দান করে যদি কোনো ব্যক্তি খোটা দেয় তাহলে এই দানের কোনো সওয়াব সে পাবে না। দান করার পরে দান যাকে করা হয়েছে তাকে যদি সামান্যতার সঙ্গে যদি এমন আচরণ করা হয় যে সে মনে কষ্ট পেল, এমন আচরণ করা হয় যে সে অপমান বোধ করলো, তাহলে এই ব্যক্তির দানের কোনো সওয়াব হবে না। কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন-নাস, যেমন কোন ব্যক্তি মানুষকে দেখানোর জন্য যদি দান করে ওই দানের সওয়াব সে পাবে না। ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এবং আল্লাহ তাআলার উপর এবং আখিরাতের উপর যে বিশ্বাস করে না ওই ব্যক্তির দান কবুল হবে না। মোট কথা, দান কবুল হওয়ার জন্য বেশ কিছু শর্ত আছে। এক নাম্বার হলো আল্লাহ দানকারী ব্যক্তি মুসলমান হতে হবে। দুই নাম্বার, দানকারী মনের মধ্যে আল্লাহকে খুশি করার নিয়ত থাকতে হবে। মানুষকে দেখানোর জন্য দান করা যাবে না। দান কবুল হওয়ার জন্য শর্ত হলো যাকে দান করবো তাকে কোন রকম কষ্ট দেওয়া যাবে না, তার সঙ্গে এমন আচরণ করা যাবে না যে তুই ছোট, তোকে আমি অনুগ্রহ করলাম মানুষকে দেখিয়ে দেখিয়ে যাতে সে মানুষের মধ্যে অপমান হয়, এই ধরনের কোনো আচরণ করা যাবে না। এই ধরনের দানের চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাউলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা, যে দান করার পরে গরীব লোককে কষ্ট দেওয়া হয় ওই দানের চাইতে তার সঙ্গে সদাচরণ করে দান না করাটাও ভালো। দান না করে তার চাইতে ভালোভাবে দুটো কথা বলা এবং টাকা না থাকলে তাকে ভালোভাবে বিদায় করা, এটাও ভালো দান করে কষ্ট দেওয়ার চাইতে। দান যে চায় সে অনেক সময় বিরক্তিকর আচরণ করে, হয়তো অনেক সময় বারবার যে দোকানদারকে বিরক্ত করে, এই সময় তার সঙ্গে বিরক্ত হওয়া যাবে না। তাকে ভালোভাবে দোকান থেকে বিদায় করেন বা আপনার বাড়ি থেকে বিদায় করেন, কিন্তু দান করলেন আবার গালিও দিলেন, এই ধরনের কষ্টদায়ক আচরণ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দান কবুল করার জন্য আরেকটা শর্ত দিয়েছেন। রাসূল হাদিসে বলেন আল্লাহ তাআলা পবিত্র মাল ছাড়া, হালাল মাল ছাড়া কোনো দান কবুল করেন না। অতএব দান কবুল হওয়ার জন্য শর্ত হলো পবিত্র এবং হালাল মাল থেকে দান করতে হবে। হারাম মাল থেকে দান করলে দান তো কবুলই হবে না। দানের সওয়াব বৃদ্ধি হওয়া তো অনেক পরের বিষয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দান কবুল হওয়ার জন্য আমরা খেয়াল করবো আমাদের অন্তরে যেন দুনিয়ার কোনো স্বার্থ কিছু বাসা না বাঁধে। দুনিয়ার কোনো স্বার্থে মানুষকে দেখানোর জন্য, সুনাম করানোর জন্য যেন দান না করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। যারা নিজের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে আর আল্লাহর পথে ব্যয় করার পরে গরিব লোককে কষ্ট না দেয়, খোটাও না দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য নিজের কাছে পুরস্কার বরাদ্দ রেখেছেন, সওয়াব বরাদ্দ রেখেছেন। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তার আখিরাতে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তার নিঃশঙ্ক সুখী জীবন সে পাবে। নিঃশঙ্ক এবং দুঃখমুক্ত সুখী জীবন সে অনাবিলকাল পেতেই থাকবে, অনন্তকাল পেতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদ এবং সমস্ত হারাম মালকে নিশ্চিহ্ন করে দেন। এর জন্য কেউ কোনো সওয়াব পায় না এবং এই মালের মধ্যে কোনো বরকত হয় না। এই মালের দ্বারা কোনো আখিরাতে কোনো কাজে আসবে না, কোনো লাভ হবে না। ওয়া ইউরবিস সাদাকাত, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দানকে বৃদ্ধি করে দেন। আল্লাহকে খুশি করার জন্য দান করলে আল্লাহ তাআলা এটা বাড়াতে থাকে। হাদিসে এসেছে এই আয়াতের তাফসীরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ যেমন ঘোড়ার বাচ্চাকে লালন পালন করে ধীরে ধীরে বড় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দানকে দান করার পর থেকে বাড়াতে থাকেন। কিয়ামতের দিন দেখবে যে অল্প দান করেছিলেন কিন্তু অনেক সওয়াব, পাহাড়ের সমান সওয়াব। রাসূল বলেন
এই অল্প টাকার দামকে আল্লাহ বাড়াতে বাড়াতে পাহাড়ের সমান বেশি বানিয়ে দেয়। এজন্য যার যেই পরিমাণ সামর্থ্য আছে তার সামর্থ্য অনুযায়ী প্রত্যেকের দান করা উচিত। ওয়াজিব, ফরজ এগুলো তো আছে, পাশাপাশি অতিরিক্ত কিছু দান করা উচিত যেন আখিরাতে খুশি হয়। এই দান করার ক্ষেত্রে মানুষের সাধারণত শারীরিক কোনো কাজ করতে হয় না, সময় ব্যয় করতে হয় না। এজন্য এই দিক থেকে এটা একটা সহজ আমল। আমার 5 টাকা দান করার সামর্থ্য আছে, এখন দান করে দিই। 10 টাকা দান করার সামর্থ্য আছে, এখন দান করে দিই। এতে আমার সময় ব্যয় হয় না। নামাজ পড়তে যেমন ওযু করতে হয়, এর জন্য সময়, অলসতা, ভাঙ্গা ইত্যাদির প্রয়োজন আছে। দানের মধ্যে এটা নেই, এটা তুলনামূলক এই দিক থেকে সহজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৃত্যু যখন এসে যায় তখন অনেকে আফসোস করবে, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, হে আল্লাহ আপনি আমার মৃত্যুটাকে আরেকটু পিছিয়ে দিলেন না কেন, আর অল্প সময় পিছিয়ে দিলেন, তাহলে আমি দান করতাম না, লা কুম মিনাস সাদিকিন, আমি তাহলে দান করতাম আর ভালো হয়ে যেতাম, সৎকার মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। তো দান করার জন্য মৃত্যুর সময় মানুষ আফসোস করবে। তো মৃত্যুর সময় যেন আমাদের আফসোস করতে না হয়, এই জন্য আমাদেরকে আগে বাড়িয়ে দান করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুস্থ অবস্থায়, জীবিত অবস্থায়, যখন মৃত্যুর কোনো লক্ষণ প্রকাশ পায় না, এরকম অবস্থায় দান করা, 1 দিরহাম দান করা, মৃত্যুর সময় 100 দিরহাম দান করার চাইতে উত্তম। দিরহাম হলো রূপার মুদ্রা, রূপার পয়সা। এটা আগে প্রচলিত ছিল, এখন নাই। তো আমাদের ভাষায় বললে 1 পয়সা 100 পয়সার সমান, 1 টাকা 100 টাকার সমান। এজন্য যারা মনে মনে ভেবে আছে যে মৃত্যুর আগ দিয়ে 10 শতক জায়গা জমিতে মসজিদ দিব, মাদ্রাসায় দিব, গরিব লোককে দিব, 1 লক্ষ টাকা দান করবো, সে অপেক্ষায় থাকে। কখন মৃত্যু আসবে এটা কেউ জানে না। আর মৃত্যুর আগে যদি আপনি বুঝতেও পারেন যে আমি বিছানায় পড়ে গেছি, এখন মৃত্যু হবে, ওই এখন দান করি, তো ওই সময়ের দান এর সওয়াব অনেক কম, অনেক কম। তাই বেশি দান করে অল্প সওয়াব নেওয়ার চাইতে আল্লাহ পাক যে অফার দিয়েছেন, অল্প দান করে বেশি সওয়াব পাওয়া, এটা আমাদের গ্রহণ করা উচিত। এজন্য যারা এখনই সুস্থ সবল পর্যন্ত আছি, তাদের সুস্থ থাকা অবস্থাতেই দান করা উচিত, মৃত্যুর আলামত এবং লক্ষণ প্রকাশ পাওয়ার আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সাদাকাতা লাতুতফি গাদাবার রব, দান, এটা দান সদকা আল্লাহর রাগকে প্রশমিত করে দেয়, তার মানে আল্লাহ তাআলাকে খুশি করে। ওয়া তাদফাউ মাইতাতাস সু, এবং অপমৃত্যু থেকে অপমৃত্যুকে দূর করে দেয়। দান করলে ইমান ছাড়া মৃত্যু হওয়ার আশঙ্কা কমে যায়। দান করলে দুর্ঘটনায় মৃত্যু হওয়ার আশঙ্কা কমে যায়, হঠাৎ মৃত্যু হওয়ার আশঙ্কা কমে যায়। এমনভাবে মৃত্যু হওয়ার আশা করা যায় যাতে আমি নেক আমল সহ আল্লাহর কাছে যেতে পারি, ইমান সহ যেন আল্লাহ তাআলার কাছে যেতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে সদকা এটা অনেক সময় বিপদ আপদকেও দূর করে দেয়। তো যতদিন আমরা বেঁচে থাকি বিপদ মুক্ত সুস্থ জীবনযাপন, এটা আমাদের সবার কাম্য। সুস্থ জীবনযাপন, বিপদ আপদ মুক্ত জীবনযাপন, একবারে বিপদ মুক্ত হওয়া এটা কারোর জন্যই সম্ভব না। জীবনে কিছু বিপদ আসবে, এটা তারা বলে দিয়েছেন কোরআনে। এজন্য ফিকহের একটা মাসআলা হলো যে আল্লাহ আমাকে সব বিপদ থেকে মুক্তি করে দেন, এই ধরনের দোয়া করা যায়। তো কিছু বিপদ আসবে, তবে আল্লাহ তাআলা এর মাধ্যমে বেশিরভাগ বিপদ থেকে হেফাজত করবেন। একটা প্রশ্ন এসেছে, এটা সবার শেষে। তো দানের বিভিন্ন ক্ষেত্র আছে, সব ক্ষেত্র নিয়ে আলোচনার আজকে সময় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন দানের আরেকটা ক্ষেত্র নির্ধারণ করে দিয়েছেন, হলো মসজিদ নির্মাণ। আল্লাহ তাআলা বলেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়াবুদু মাসাজিদাল্লাহ,
মসজিদ নির্মাণ এটা মুশরিকদের জন্য উপযুক্ত না, মুশরিকরা এর যোগ্যই না মসজিদ নির্মাণ করা। কাফেররা মসজিদ নির্মাণ করবে, মসজিদ আবাদ করবে, এটার উপযুক্ত তারা না। মসজিদকে আবাদ রাখার উপযুক্ত হলো মুসলমান। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ এবং আখিরাতে যারা বিশ্বাস করে, যারা মুসলমান, তারাই একমাত্র আল্লাহর ঘর মসজিদকে আবাদ করতে পারে। কাফেররা যদি মসজিদ নির্মাণ করে, এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না, সওয়াব সে পাবে না। কারণ আল্লাহর পথে দান করার এবং যে কোনো আমল কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত মুসলমান। তো আমাদের জন্য আল্লাহর ঘর আবাদ করা এর একটা বিশাল সওয়াব যেমন রয়েছে, তেমনি দায়িত্ব রয়েছে। মুসলমানদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন যেন পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় যেন মসজিদ নির্মাণ করে, মানে প্রয়োজন অনুপাতে। যেন এরকম না হয় যে মসজিদ অনেক দূরে, যার কারণে আমার জামাতে নামাজ হচ্ছে না, এরকম যেন না হয়। তো জামাতে নামাজ পড়ার জন্য যেখানে যেখানে মসজিদ হওয়া দরকার সেখানে মসজিদ নির্মাণ করা, এটা রাসূলের আদেশ, মানে আমাদের জন্য কর্তব্য, এটা ওয়াজিব। আরেক মসজিদে যেন মুক্তাদি কমে যায়, ওই মসজিদের লোকজনের সাথে গন্ডগোল, এই হিসাবে মসজিদ নির্মাণ করা, তাদের ক্ষতি করার জন্য মসজিদ নির্মাণ করা, এটা জায়েজ নেই। কিন্তু প্রয়োজন অনুপাতে ঘন ঘন মসজিদ হোক, কোনো সমস্যা নাই, যদি মানুষ বেশি থাকে। আগে তো মনে হচ্ছিল যেন মসজিদ যথেষ্ট, কিন্তু এখানে যখন জমা শুরু হলো, এখানেও অনেক লোক আসে, কিন্তু ওই মসজিদগুলো পূর্ণ হয়ে আছে। তার মানে হলো মসজিদ দরকার ছিল। তো এই মসজিদটাও জুমা হিসাবে হওয়া দরকার ছিল, এবং এই মসজিদ নির্মাণের জন্য আমরা এই সমাজের মুসলমানদের সাহায্য করে সবাই জনসাধারণের মাধ্যমে মসজিদ নির্মাণ করা হয়েছে। কিন্তু নির্মাণ কাজ এখনো অনেক বাকি আছে। এই নির্মাণ কাজে এখনো অনেক কাজ বলতে টাইলস বাকি আছে, তারপরে এদিকে একটা টয়লেট নির্মাণ দরকার, জানালাগুলো একটাও কেনা হয়নি, সেই হিসাবে অনেক খরচ বাকি আছে। যারা আগে মসজিদে দান করার জন্য লিখিয়েছিলেন, তো তারা একটু এখন থেকে সচেষ্ট হন যে তাড়াতাড়ি দ্রুত ওই টাকাগুলো পরিশোধ করা, দিয়ে দেওয়া। আর যারা এখনো লেখাই নাই বা অনেকদিন আগে লিখিয়েছিলাম, দান করেছিলাম, এখন আবার ক্ষমতা, আবার সক্ষমতা আছে আরো কিছু দান করার, তো আবার নতুন করে আমরা দান করি। ইনশাল্লাহ আমিও অল্প বেশি যাই করি, শরীর থাকবো। তো সবাই ইনশাল্লাহ মসজিদের এই নির্মাণ কাজের অংশে শরীর থাকবে। রাসূল বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহকে খুশি করার জন্য একটা মসজিদ নির্মাণ করে। এক হাদিসে এসেছে, পাখি, একটা পাখির নাম হলো কাতার আরবিতে। এই পাখি ডিম করার জন্য অল্প একটু জায়গা লাগে। এই জায়গা পরিমাণ মানে এই জায়গা ক্রয় করতে বা এই জায়গা নির্মাণ করতে যতটুকু জায়গা, এই অল্প দান করেও যদি মসজিদে সওয়াব হয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে। মানে যে যতটুকু পারি সামর্থ্য অনুযায়ী যদি আমরা সহযোগিতা করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করে দেবেন। তো সবাই জান্নাতের মধ্যে ঘর পাওয়ার আশায়, তার মানে জান্নাত পাওয়ার আশায় সবাই দানের জন্য প্রস্তুত হয়, মানসিকভাবে প্রস্তুত হয়। আল্লাহ তাআলা 1 টাকা দান করলে 700 টাকা দানের সওয়াব দান করবেন, আল্লাহকে খুশি করার নিয়তে যদি আমরা করি। অনেকের বাবা মা মারা গেছেন, আমরা এভাবেও দান করতে পারি যে বাবা মা যেন সওয়াব পায়, অথবা অর্ধেক সওয়াব যেন বাবা মা পায়। আল্লাহর কাছে এভাবে দোয়া করতে পারি, আল্লাহ এই সওয়াব, এই দানের সওয়াব অনেক বাড়িয়ে দেন, আমার বাবা মাকেও দেন, আমাকেও দেন। আব্দুল কুদ্দুস সাহেব, সাহেব 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা দানকে কবুল করেন। তো আরো যারা সামর্থ্য আছে আমরা সবাই লিখে দিই। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ এর মাধ্যমে আমাদের এবং আমাদের বাবা মা কবরের আযাব মাফ করে দিবেন, ইখলাসের সাথে সওয়াবের নিয়তে, কাউকে দেখানোর জন্য না। 500 টাকা পারবো কিন্তু দেখানোর জন্য 1000 টাকা দিলাম, এরকম দেওয়ার দরকার নেই। 1000
2000, 5000, যার যেরকম সামর্থ্য আছে, 500 টাকা, কারো কিছুই দেওয়ার সামর্থ্য নাই, 50 টাকা দেওয়ার সামর্থ্য আছে, 10 দিন পরে, তাও আপনি মনে মনে নিয়ে যাবেন। যারা আগের টাকা দিই না, ইনশাল্লাহ আগের টাকা দেওয়ার জন্য আমরা একটু তাড়াতাড়ি কমিটির সঙ্গে যোগাযোগ করি। হয়তো 1000 টাকা লেখা আছে, সেখানে আমার 500 টাকা আছে, 500 টাকা আগে দিয়ে যায়, বাকি 500 টাকা পরে দিয়ে যায়, তাহলে আমাদের কাজগুলো চলতে থাকবে, চলমান থাকবে, কাজ যেন তেমন না থাকে। কিছু ঝামেলা কিনে নিয়ে আসা হলো শীতের দিন, জানালা দিয়ে অনেক কষ্ট, শীত আসবে, ঠান্ডা আসবে, তো সেই ঠান্ডা থেকে মুক্তাদিদের কষ্ট থেকে বাঁচানোর যে সব, এটা জানালা যতদিন থাকবে ততদিন আমি পেতে থাকবে ইনশাআল্লাহ। একটু বলেন, উপর তলায় যারা আছেন, উপরে একজন দরকার হলে দাঁড়ান, দাঁড়িয়ে একটু দেখেন কে কে। এখন বিষয় হলো, বুঝলেন, একটা হলো সাধারণভাবে যদি আমরা কাজ করি তাহলে লেপে দিলাম, তাহলে অল্প খরচা হয়ে যাবে। হ্যাঁ, ব্যবসা করে দিলাম আর কি। আমার বাচ্চা নামাজ শুরু করলো, একটু লেপে দিলে হয়ে যাবে, আমরা নামাজ দিতে করবো নাকি। আর যদি মনে করি যে না, মুসলিরা আমরা একটু এখানে বাজার মন্দির এখানে প্রচুর মানুষ হয়, সন্ধ্যের সময় আপনার পড়ায় ভরেই দেয়, কোনো অনুষ্ঠান হলে দোতলাও ভরে দেয়। এটা যদিও এখন গ্রাম বলতে, কিন্তু আর গ্রাম নাই, আশেপাশে যে পরিমাণ বাড়ি হচ্ছে, মানুষ অনেক কর্মজীবী বাড়তেছে। যদি মনে করে টাইস করতে হয়, টাইস করবো, তাহলে কিন্তু এই দামে, এই দাম তো দিলে দিচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে শুকরিয়া আদায় করতেছি, কিন্তু নিজের ব্যক্তিগত ব্যাপারে একটু কিছু হাত বাড়াই দেবে। টাইস করতে হলে প্রচুর খরচ। হ্যাঁ, কমসে কম টাইস করতে হলে এক ইনকামকে 1-1.5-2 হাজার টাকা করে দিতে হবে। তাছাড়া কিন্তু এই অল্প জিনিস দিয়ে হবে না। আর শুধু আমরা একজন থেকে টাকা থাকলে তো হচ্ছে না, এদিকে মেলা টাকা খরচ হয়ে গেছে।